ফাঁসির দিন শুরু হয়ে গেল, মঞ্চ তৈরি প্রস্তুত, আসরের বার্ত হয়ে গেল, এখনো জায়েদের কোনো খবর নাই। ইসাককে টেনে ধরে নিয়ে যাওয়া হলো ফাঁসির মঞ্চে, হাজার হাজার দর্শকের সামনে ফাঁসি দেওয়া হবে। বিদেশি তো দেশদ্রোহী বহিরাগত শত্রু, তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে যাতে ভিতরের তারাও কেঁপে ওঠে। হাজার হাজার মানুষ, ফাঁসির মঞ্চ তৈরি করা হলো, ইসহাককে ধাক্কা মেরে নিয়ে যাওয়া হলো। বর্ষনা করে বাদশা বললেন, তোর মতো বোকা তো দেখলাম না। ওরে আল্লাহর বান্দা, ও আরবের মানুষ, তাকে দেখ, কোথায় তোর ইসহাক? তার টিকিটা পর্যন্ত দেখা যায় না। জায়েদের কোনো খবর নাই। ইসহাক দাঁড়ায় বলে, আল্লাহর কসম, আমার ভাই জায়েদ কোনদিন মিথ্যা বলতে পারে না, মনে হয় কোন অসুবিধায় পড়েছে, এই জন্য বিলম্ব হচ্ছে। ইমান করতে দেখছো, সুবহানাল্লাহ, এরপরেও নেতার প্রতি কোনো অপবাদ দেয় না, কারণ নেতাও সত্যবাদী, যে প্রজা সেও সত্যবাদী। আমরা তো মোটামুটি দুই দলই একসাথে, নেতাও কথা রাখে না, আমরাও না বুঝ চেয়ারম্যানি করলে যে কারবার দেওয়া যায়, কি চা খাইতে আছে এর কি কোন আপনার বুদ্ধি আপনার অনেক বেশি। তো চেয়ারম্যানের থেকে বুদ্ধি পাবলিকের বেশি, পাবলিক 10 চেয়ারম্যানের বুদ্ধি আলিছে, তারা ঠিক না? জ্ঞান অনেক বেশি। কাই কইছে আপনারা বুঝেন না, হাসলে তিনি বোঝা যাইব, কেন বুঝেন আর কেন না বুঝেন, সব বুঝেন, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কথা বুঝবে। ইমাম সাহেব তুমি আমার ভাইয়েরা, সূর্যটা ডুবে যাবে, জায়েদের ফাঁসির দড়িটা লেগে যাবে ইসহাকের গলায়, কালো কাপড়টা পরানো হবে, এমন সময় সূর্যটা লাল। ইসহাকের মধ্যে কোন ব্যস্ততা নাই, একেবারে নিশ্চিন্ত। সুবহানাল্লাহ। আমরা লিখে গেলাম, বাটপার গরু বাটপার, পুরের গরু পুর, একইয়া ফলাইছে যায় না, কথা ঠিক না বেঠে গাইন না সাইড দেয়া ফাইট দেওয়া একবারে গজব করে লিখতাম। ইসহাক লড়ে না পারে, কয়টি যদি মরণের ডর ডোরায় না। সুবহানাল্লাহ কন্যা। তখন রাত্রি এই আলামতটা নবীর উম্মতের, মৃত্যুকে এত ভয়, মৃত্যু তাদেরকে ধরাবে, এই হলো নবী মুহাম্মদের উম্মত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা আমার তো দেখে মনে হচ্ছে মৃত্যু মৌতে ডরাই কি আছে, আলামত খালি জাহির হইতেছে, দেখি আমি তো নবীরই চাই। আমার ভাই, ফাঁসিটা দিবেন, সূর্যটা কোন ডুবে নাই, লাল হয়ে গেছে। কেন নির্দেশ দিলেন, নিয়ে যাও, ফাঁসির কাছে নিয়ে যাও, জায়েদের ইসহাকের ফাঁসি কার্যকর করো। এমন সময় ধুলির একটা কুণ্ডলীর উপর একটা হাত দেখা যায়, চিৎকার দিয়ে দূর থেকে বলেন, বাদশা রে, এখনো সূর্য ডুবে নাই, এখনো সূর্য ডুবে নাই, আমার ওয়াদা নষ্ট হয় নাই, ভালো করে তাকায় দেখো, আমি জায়েদ তোমার ফাঁসির মঞ্চে হাজির হয়ে গেলাম। হাসির মঞ্চে যায়, বাদশার চক্ষু বড় হয়ে গেল। দীর্ঘ জীবন বাদশাহী করলাম, বাবাই করবে এমন নজির কোনদিন আমি পাই নাই। মৃত্যুকে যারা ভয় পায় না তারা কারা? সুবহানাল্লাহ। এবার পাদ্রীরা কে বলে, বাদশা, পৃথিবীর জমিনে একমাত্র নবী মুহাম্মদের উম্মত থাকবে যারা মৃত্যুকে ভয় পায় না, বরং মৃত্যু তাদেরকে দেখলে দৌড়ায়। আমার মনে হয় এটা নবীর উম্মত। এবার বাদশাকে দাঁড়াও দাঁড়াও, ফাঁসি করে দিলাম। এর গায়ে আমার আগে তোমার দাওয়াতের কথা শোনো, কোন ধর্মের জন্য তুমি জিহাদ করতে নেমেছো? জায়েদ বলে, সেই নবী যেই নবীর পরায় পাকে ঈসা নবীর আম্মা হযরতে মরিয়মের সতীত্ব ঘোষণা করা হলো। উনি সূরা মারিয়াম পড়তে শুরু করলেন, সূর্য ডুবে গেল, মাগরিব হয়ে গেল। উনি বলেন, এবার আমাকে অফ করতে হবে, কেন না আমি জায়েদ নামাজে দাঁড়াইলাম। সুবহানাল্লাহ। সবার সামনে নামাজ পড়লেন, আবার তেলাওয়াত করতে লাগলেন।
বাদশাহ বলে আরো যদি থাকে পড়ো। এবার আলে ইমরান পড়লেন। এবার বাদশাহ বলে এবার বন্ধ করো। আল্লাহর বান্দা যায়, আমি তো বাদশাহ, আমি ন্যায়পরায়ণ দাবি করি, আসলে আমি বাদশাহ না, তুমি হইলা বাদশার বাদশাহ। আমার বাদশাহী তোমার হাতে দিয়া বায়াত হয়ে মুসলমান হয়ে গেলাম। আজকে বুঝতে পারছি সত্যি আমার নবীর কিতাবে যেটা লেখা ছিল যে নবীর উম্মত এরকম হবে যে তারা মৃত্যুকে লাথি মারবে, সত্যকে গলায় জড়ায় ধরবে। সুবহানাল্লাহ। সত্যের জন্য মৃত্যুকে গলায় তারা লাগাবে, কিন্তু সত্যকে ধ্বংস হতে দেবে না। আজকে প্রমাণ পেয়ে গেলাম তুমি সত্যি সেই নবীর উম্মত। আমি ওই নবীর উপর ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার হাজার খ্রিস্টান একসাথে মুসলমান হয়ে গেলেন। আজকে আমরা চরিত্র যদি কেউ দেখে মুসলমান হইব না মুসলমানের সর্বে দৌড়ে পড়ে, বাবু চরিত্র বদলা, এটা মুসলমানের চরিত্র নয়। আমি খুব শর্ট করে বলছিলাম, অনেক লম্বা সাবজেক্ট। তো আল্লাহ পাক বলতেছেন কি হতে হবে? সত্যবাদী। কথা বলেন কি হতে হবে? আরো যারা বলেন না কি হতে হবে? মুসলমান কখনো মিথ্যা কথা বলবে, আরে জোরে কন্যা মিথ্যা কথা বলবে। আমরা বলি কিনা আল্লাহ 2 টাকার জন্য সাইড করে মিশা কথা, অথচ নবী বলছেন মিথ্যা হলো সকল পাপের মা। কি? সমস্ত পাপের আম্মার নাম কি? মিথ্যা থেকে সমস্ত পাপের জন্ম। আল কিযবু ইউহলি, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যাবাদী কোনদিন সমাজপতি হতে পারে না, মিথ্যাবাদী কোনদিন ধন দৌলতের অধিকারী হতে পারে না। মিথ্যাবাদী সব সময় যাবে ধ্বংসের রাস্তা করে। ঠিক না বেঠে? আপনি দেখেন, আমি তো অনেক দেশ ঘুরছি, এই যে ইউরোপিয়ানরা মিথ্যা কথা জানে না, সুরি চামারে জানে না। আশ্চর্য লাগে, আমি একবারে জানি যে ওরা যদি ঈমান আনতো, কালমাটা পড়তো, তাহলে আমরা থেকে অনেক উত্তম মুসলমান হয়ে যেত। বাঙালি এত চ্যাটনামি জানি, দেখছেন বিদেশি মানুষরা এত কিছু বুঝে না, তো ফাঁসক করে বুঝে না। এই অথচ আমরা দেশের বলা হয় যা বুঝা বুঝো, না কেনা ঢুকলে মুড়ে দেবে, মুড়ে ঢুকলে না কানে দেবে, কথা ঠিক না ঠিক? অথচ লেনদেন গিয়ে দেখেন সাধারণ সৌদি আরব দিকে গেছে বলা হয় এত বুঝে, এবার করলে লান্দন। আসল কথা কি ভাই, এত চাল ছল চাতুরির পেছনে কারণ কিন্তু একটাই, কেমনে কারে ঠকান যাইব, কেমনে কার গারো ভাড়া দেওয়া যাইব। ঠিক না ভাই ঠিক? সত্যের উপর থাকবেন, আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। হযরত বরবিশাব 6 বছর বয়স, যার তরিকা আমরা মানি, এমনি বিশ্বাস হয়েছে ওনারা 6 বছর বয়স। আম্মা ডাইকা বলেন, বাবা গো, আমি নবীজির স্বপ্নে দেখছি আমার নবী তোমার চাইছে। সুবহানাল্লাহ। আম্মাইদের তাবির কি, তুমি মাদ্রাসায় যেতে হবে বাবা, ইলমে দ্বীন অর্জন করতে হবে। আলেম না হইয়া নবীর বংশের পতাকা উড়ানো যায়? কথা বলেন যায়? বাবা জান, তুমি মাদ্রাসায় চলে যাও। তখন তিনি 16 সময় দূর জেলান থেকে বাগদাদ শহরে চলে আসলেন। তো দিলের কার সাথে ওনার তো কোনো ভাই নেই, আব্বা জানো দুনিয়াতে নেই। আম্মার 60 বছর বয়সে বরবিশাব জন্ম হয়েছে। বরবিশাব যখন জন্ম হয়, বরবিশাবের মায়ের বয়স কত? কথা কোনা গা আমাদের দেশে 60 বছর হয়েছি না, বেড়ে গেলে হয়েছে না, হইব? এটাই আল্লাহ পাকের কারণ আর কুদরত। বরবিশাবের আমার 66 বছর বয়স। বাবা যাও যাও। মানে কেমনে যাব? উনি ডেকে বললেন, বাবা চিন্তা করো না, তোমার আব্বার কিছু গর্ত সহ বাগদাদ শহর থেকে একটা বড় কাফেলা যাচ্ছে বাগদাদের দিকে, জিলান থেকে বাগদাদের দিকে। ওরে আমার বাবা চলে যাও, ওই কাফেলার সাথে তুমি চলে যাও, আমি তোমার সারা জীবনের খরচ একসাথে দিয়ে দিলাম। বাম পাশে বগলের নিচে আম্মা জান একটা পকেট বানালেন, ওইটার ভিতর 40টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কয়টা? 40 স্বর্ণ মুদ্রা বেচতে আপনার 40-এর ক্ষেত কিরণ যাবে 1 বছরে, আরো বেশি হইব না। 2-4 ঘুরে ঘুরে হাতে থাকতো একটা মুদ্রা, কম নেই পয়সা বড় বড়। ভাইয়ের আমার 40টা স্বর্ণ মুদ্রা লইলেন, হযরত বড় করে কৌশল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী 6 বছরের বাচ্চা রওনা হলেন বাগদাদের দিকে। মাঝখানে যখন গেলেন, নিরিবিলি এলাকা, পুলিশ নাই, পাহারাদার নাই,
চতুর্দিক থেকে ডাকাতেরা ঘেরাও করে ফেললেন। মা আমার ধর ধর কাজ কাজ করে গোটা কাফেলা লুট করলেন। ভোর হয়ে গেল। এবার একটা ডাকাত যায় বলে, বাচ্চা তোমার কাছে কিছু আছে কিনা? 6 বছরের বাচ্চার কাছে ডাকাতে কিছু চাইব? মাথায় গোবর নয় সদাগর ঠিক না বেশি এর যেমন গোবরই আসছিল কে কয় বেটা কিছু আসেনি। সুবহানাল্লাহ লাগবে না? আল্লাহ রে তোরা নিজেকে বড় বিষয়ের কাছে ঠিকঠাক করে ছেড়ে দিব। কেনা বই এসে কইতে পারো না বলবি বাবু কিছু আছে তোমার কাছে? আছে। কি আছে? 40টা স্বর্ণের টাকা। শুনলেন তো ডাকাতের মাথা চক্কর মারছে। ওটা মিথ্যা কথা বল। না না না, আমি আব্দুল কাদের কোনদিন মিথ্যা বলি না। কই কই আমি বললে দিব নাকি? পারলে তুমি খুঁজে নাও, পারলে তুমি তালাশ করে নাও, ডাকাতি করো, ডাকাতির স্বভাব তালাশ করে নাও। আমি দিলে তো আর হবো না, আমার কাছে নাও। ডাকাত হাতটা দিয়া কয় নাই। চল্লিশটা স্বর্ণের পয়সা থাকলে ধরা পড়ে যাবো না, তারপর রঞ্জন করে উঠবো। কথা ঠিক আছে ঠিক পকেট ঝুলে থাকবো, কিন্তু ডাকাত এমন কালিশ পাই ফেলাইছে আতায় টাতায় কই নাই তো না আছে কয় কই তো তুই ভাবতো তুই আমার দোষ। সুবহানাল্লাহ কর না। এর মোটামুটি রাত্র কাটতে গেছে পড়বি সাহেবের সারা সঙ্গে আতাই সাথে বড় ভাই যাচ্ছে আবার দৌড়ায় নিয়ে গেলেন ডাকাতের সর্দারের কাছে। জায়গা তুই যা ঠিক মাথার কাছে নিয়ে যা নিয়ে সর্দার একটা বালক পাইছি। বালক ধরে আনছিস কেন? বাচ্চাটার কাছে কিছু আছে? আছে কি আছে? তার যোগ জিনিস আছে। এরে বাবা বালক তোমার কাছে কি আছে? বালক বলে 40টা স্বর্ণ মুদ্রা। ডাকাতের সর্দার বসা ছিল, সাকুরা দাঁড়ায় গেছে। কয় কি এই বাচ্চার কাছে কে 40টা মুদ্রা দিল? ও বাবা আসলে আছে? কয় হ। কিরে ডাকাতের সদস্য দেখছস? কয় হ। পাইছস কোনা? সুবহানাল্লাহ। কি করছিস? 40টা স্বর্ণ মুদ্রা খুঁজছস? বের করে দেখছিস? দাঁড়া আমি দেখি। এবার ডাকাতের সর্দার হাত দাঁড়ায়। কই নেও না? আছে তো। সুবহানাল্লাহ। ডাকাতে কয় নাই, বড় বিশ্বাস কয় আছে। ডাকাতে কয় নাই, বড় বিশ্বাস কয় আছে। এবার ডাকাত বলে না 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 নাই। গজবাক বলেন সাবধান ডাকাতের সর্দার, হুঁশিয়ার করে কথা বল। আমি আব্দুল কাদের জিলানী এমন একটা জবানের ধরো, আমার জবান দিয়ে কোনদিন মিথ্যা কথা বার হয় না। ডাকাত কয় বাবা আর মানলাম, তোমারটা যদি থাকে তুমি নিজে বার করে দেখাও। জীবনের তরে ডাকাতি ছাড়বো, কোনদিন ডাকাতি করব না। মনে রাখবো হ্যাঁ দেখাই কিন্তু মুখের জবান আমার শক্ত আছে। আমিও দেখছি অনেক দুষ্ট মানুষ ভালো হইলে একেবারে ভালো হয়ে যায়, আর অনেক একলিপটা মানুষ হচ্ছে নমাজ করে চুরি করে বার করে আছে না নাই? অনেক দুষ্ট মানুষ দেখছি যদি করে গেছে নিজে করে নাও এটা ঠিক আছে, কথা কোন ঠিক না বেশি কথা বলো সরবে। কিন্তু বহুত মানুষ আছে খুব ভালো মানুষ, ওরে বাপরে কি মধুর আলাপ করতে দেখবেন এগুলো 2 নম্বরে করে গেছে। এতেই খারাপ বালা। চরিত্র ভালো করতে হবে, খালি লেবাসে ভালো মানুষ হলে কি লাগবে? জবানে ভালোই লাগবো, খাচ্ছুত ভালোই দেবো না। ঢাকায় আমার জীবনে 2 কথা আমিও বুঝি না। তো আনন্দ লাগবে না। এত বড় ডাকাতগিরি সরকারি করে জীবনে আমিও 2 নম্বর কথা বলি না। দেখান তাইলে খুললে আমার দেখাই দিলে মাইনে নেই। বড় বিশ্বাস আত্মা উঠায় দেখ আয় সবার লাগবে না। আয় দেখ হাত দিয়ে আসেনি বাইর কর বাইর করছে কইনা দেখ 40টা স্বর্ণ মুদ্রা। এবার ডাকাতের সর্দার বড় বিশ্বাসকে ডেকে বলে আব্দুল কাদের জিলানী তুমি কেন এমনটা করলে? তুমি তো মিথ্যা বলতে পারতে। ডাকাতের সামনে বললে মিথ্যা বলা যায়, ডাকাতের সাথে সত্য না বলা মিথ্যা বলাটা যায়, কিন্তু তুমি কেন সত্য বললা? আব্দুল কাদের জিলানী বলেন আমি হইলাম মুসলমানদের হাদি, আমার সামনে ডাকাত আসতে পারে। আল্লাহ পাক বলেছেন দৌলতের জন্য মিথ্যা বলা যায়, আমার কাছে দৌলত থেকে সত্য কথার দাম অনেক বেশি। আল্লাহ বলেছেন মিথ্যা বলা যায় দৌলত রাখার জন্য, কিন্তু দৌলত 40টা স্বর্ণ মুদ্রার চাইতো আমি দেখলাম আমার সত্য কথার দাম বেশি। 40টা স্বর্ণ মুদ্রার জন্য আমার জবান নড়তে পারে না। আব্দুল কাদেরের জবান, যে জবান নিয়ে কোটি 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 মানুষ পৃথিবীর বুকে চলবে,
কথা বলুন ঠিক না ঠিক? আব্দুল কাদের মিথ্যা বলতে পারে না। 40টা স্বর্ণ মুদ্রার জন্য নিজের চরিত্র কেন গলাটা কাটা গেল, আব্দুল কাদের মিথ্যা বলবে না। কথাটা শুনিবে মাত্র বিশ্বাস তাকে দেখেন ডাকাতের সর্দারের 2টা হাত ওনার পায়ে, খাওয়া করে কান্দেন, আরে আব্দুল কাদের জিলানী রে, কত ডাকাতি করলাম, আল্লাহর একটা নেক বান্দা পাইলাম না, তওবা করব। ও আব্দুল কাদের জিলানী, তুমি আমার চোখ খুলে দিয়েছ, তোমার পায়ে পড়ি, ক্ষমা চাই, আমার আল্লাহর রাস্তে তওবা করায়া দাও। এসো এসো বড় পীর পীরের পীর দস্তগীর, নয়ন জোড়ায় আপনার দিদারে, বলুন এসো এসো বড় পীর পীরের পীর দস্তগীর, নয়ন জোড়ায় আপনার দিদারে, হায় হায় নয়ন জোড়ায় আপনার দিদারে, দয়াল নয়ন জোড়ায় আপনার দিদারে, নয়ন জোড়ায় আপনার দিদারে, মরণ নয়ন করে দর্শন, মরণ নয়ন করে দর্শন, ডাকি আপনায় কাতরে, দয়াল ডাকি আপনায় কাতরে, নয়ন জোড়ায় আপনার দিদারে, এসো এসো বড় পীর পীরানের পীর দস্তগীর, নয়ন জোড়ায় আপনার দিদারে, ওগো নয়ন জোড়ায় আপনার দিদারে, দয়াল নয়ন জোড়ায় আপনার দিদারে, নয়ন জোড়ায় আপনার দিদারে, এসো এসো বড় পীর পীরানের পীর দস্তগীর, নয়ন জোড়ায় আপনার দিদারে, আমি না জানি সাধু না জানি ভজন, না জানি সাধু না জানি ভজন, কিসেতে পাবো আমি তোমারে, দয়া কিসেতে পাবো আমি আপনারে, নয়ন জোড়ায় আপনার দিদারে, এসো এসো বড় পীর পীরানের পীর দস্তগীর, নয়ন জোড়ায় আপনার দিদারে, ওগো নয়ন জোড়ায় আপনার দিদারে, দয়াল নয়ন জোড়ায় আপনার দিদারে, নয়ন জোড়ায় আপনার দিদারে, খবরের রাজা হইয়া যায় মাপ, কবরের রাজা হইয়া যায় মাপ, তোমার তরিকার খাতিরে, দয়া তোমার তরিকার খাতিরে, নয়ন জোড়ায় আপনার দিদারে, এসো এসো বড় পীর পীরানের পীর দস্তগীর, নয়ন জোড়ায় আপনার দিদারে, ওগো নয়ন জোড়ায় আপনার দিদারে, দয়া নয়ন জোড়ায় আপনার দিদারে, নয়ন জোড়ায় আপনার দিদারে, এসো এসো বড় পীর পীরানের পীর দস্তগীর, নয়ন জোড়ায় আপনার দিদারে, মরণ নয়ন করে দর্শন, মরণ নয়ন করে দর্শন, ডাকি আপনায় কাতরে, দয়াল ডাকি আপনায় কাতরে,
পীর দস্তগে নয়ন জোড়ায় আপনার দিদারে নয়ন জোড়ায় আপনার দিদারে দয়াল নয়ন জোড়ায় আপনার দিদারে নয়ন জোড়ায় আপনার দিদারে। বর পিসাবের মরি দিয়ে খালি পিসা কথা কি করে সুবহানাল্লাহ। কাদের অনুসরণ আমরা করি? যার জীবনে কোনদিন মিথ্যা কথা বলি, মিথ্যা কথা বলেন। আমার ভাইয়েরা বাবা, পীর কেন মানি? পীর মানার উদ্দেশ্য হল আমার মুর্শিদ যেভাবে চলেন, আমার পীর যেভাবে চলে আমি সেইভাবে চলতে হবে। আমার মুর্শিদ যেভাবে জীবন গঠন করেছেন আমাকেও সেইভাবে জীবন গঠন করার চেষ্টা করতে হবে। তাহলে আমার মুর্শিদ যেমন আল্লাহর ওলি, আমিও আল্লাহর ওলি হয়ে যাব। ওই যে চেষ্টা করার কারণে কিন্তু দেখা গেছে পিসাবে একদিন নামাজ পড়ুক, আমি আর বাড়ি যাইয়া তাইলে লাভ হবে বলে আমার মনে হয় না। মুমিনের এবারে 3 নাম্বার গুণ ওয়াল কানিতিন, ভদ্র, নম্র, ভদ্র। মুমিন কি হবে? নম্র, সুবহানাল্লাহ। মুমিন কি হবে? নম্র। তার আচার ব্যবহার অত্যন্ত স্মুথ হবে, সুন্দর হবে, ভদ্র হবে। লেংটি দিয়ে আরেক বেড়ালে স্পিকর গাই দিতে গেলে কি ভদ্র হইল? কথা কর না, তাহলে ভদ্র হবে? ভদ্রতা কাকে বলে? যে কেউ অন্যায় করলেও তাকে ক্ষমা করে দেয়। কথা কোন ঠিক না বেঠিক? দেখেন আমার মদিনার নবী, আমার মদিনার নবী ইহুদি টাকা দিবেন, আমার নবী টাকা পরিশোধ করলেন, ইহুদি বাটপারি শুরু করে দিল, নবীরে যন্ত্রণা দেয়। নবী গো, আমার টাকা তো আপনি দেন না, আমার টাকা দেন। ইহুদি শয়তান আমার নবীর একবার মসজিদে ঢুকতে যায়, আবার ঢুকতে পারবেন না, আমার টাকা দেন। নবীকে তোর টাকা তো আমি দিছি। আবার যখন বার দেশে নবীরে যায়, আমার টাকা দেন, নবীকে দিছি। আবার শত শত মানুষের সামনে মুহাম্মদ মিশা কথা কয়। সাহাবী ওমর তরবারি নিয়ে যায়, কেটে আলাদা করে দেব। নবী কয় না না না, এত গরম হইলে চলবে না, সবর করো। এবার এখানে আমার নবীর বুকু অনেকের সাথে বুকটা মিলে একটা ধাক্কা মারলেন, আমার নবীর রাগ করে নাই। এবার ওমর গেলেন তরবারি লইয়া, আমার নবী আবার বললেন ওমর হাত বাড়াইও না, সবর করো। এত বুঝতে পারে না এমন একটা সময় আসবে তার ভিতরে বুঝ চলে আসবে। আমার নবীর এবার ইহুদি ডাইকা কয় নবী আমার বুঝাইসা গেছে। এখন মুহাম্মদ এত যন্ত্রণা যদি আমি আরবের আর কাউরে দিতাম, খোদার কসম গলা থাকতো না। তোমার মতো ক্ষমতাবান ব্যক্তি যদি পৃথিবীর ময়দানে কাউকে আমি কষ্ট দিতাম, আমার গলাটা এতক্ষণ থাকতো না। আমি যাই না শুনে তোমার কষ্ট দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে করে পাঠ করে বিস্তার পূর্বক করে যাই না শুনে নবীর কষ্ট দিতেছ, নবী তাকে জানে কিনা? কথা কোন জানে কিনা? আমার নবী কই কেন? ইহুদি ডাইকা বলে নবীর কিতাবে পড়েছি, আমার নবীর মুসার কিতাবে পড়েছি গো, আখিরি পয়গম্বর যিনি হবেন তিনি এত ভদ্র, এত সভ্য একজন হবেন যার ভদ্রতার সাথে পৃথিবীর কোন ভদ্রতার তুলনা হয় না। ও নবী, পরীক্ষা করে দেখলাম আপনি সত্যি সত্যি সেই নবী, আমি ঈমান আনলাম। কিন্তু আমাদের মধ্যে ভদ্র ব্যবহার আছে? দোকানে বসলি সালিয়া নিজে লিখে যাবে, বিলে বিলি করে ফোন খারাপ। আমার নবী আল্লাহ বলেন যদি কেউ মুমিন বান্দাকে হত্যা করলে একটা খুন করলো না, সে যেন কিয়ামত পর্যন্ত যতটা খুন হবে ততটা করলো। একটা খুন করছেন না, যখন আপনি একটা খুন করবেন আপনার অপরাধ হবে। যেমন এটা আপনার আগে যিনি পৃথিবীতে খুন করছেন তিনিও পাবেন, তার আগে যিনি করছেন তিনিও পাবেন, বাবা আদমের ছেলে কাবিল পর্যন্ত পাবে। কারণ এই তরিকাটা হইল কাবিলের তরিকা। কথা ঠিক না বেঠি? তরিকাটা কার? কাবিলের তরিকা। কাবিলেই হইলাম মাইয়া গুম করণের ইচ্ছা শিখছি, বাইরে লিখছি। এই যে হত্যা করার চরিত্রটা, খেয়ালটা দুনিয়াতে সে প্রচার করছে। যত লোক হত্যা করবে তার যত পাপ হবে সমান পাবে, এই লাইনে যারা আছেন সবে হবে। আপনি আজকে একটা খুন করলেন,
কিয়ামত পর্যন্ত যতজন মানুষ খুন হবে সবার খুনের দায়ভার আপনার কাঁধে উঠবে। এবার চিন্তা করে দেখেন, মানুষ মারলে আবার টাকা পয়সা দিয়া সলসাতুরি করে আপনার জান আপনি বাঁচাতে পারবেন, কিন্তু আমার আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবেন না। টাকা দিয়ে যেন থেকে না বাঁচবেন, দুনিয়ার যে কবর যে শত শত বছর করে থাকবেন, ওইখান থেকে বাঁচবেন কেমনে? আল্লাহ গিয়ে করবেন আমি একটা গুণ করছি, আল্লাহকে যে না বলে আপনি মাশাআল্লাহ কিয়ামত পর্যন্ত যত গুণ আছে সব আপনার কাজ আছে। কাজে মানুষ মারা কোন অবস্থাতেই, আমার নবী বলছেন মানুষ মারা দুনিয়াটার বাইরে সমান কথা। নাউজুবিল্লাহ বলেন। এমনকি নবী বলেন কোন কাফিরকে হত্যা করা যাবে না। আর আমরা এখন কি শুরু করছি, দেশে দেশে মারামারি লাগলে মারামারি একটা দিয়ে মারি। আরে এটা আমি বুঝি না, এই লোকটি তো আমার জন্য জানাজা করে দোয়া করবে। কথা ঠিক না ঠিক? দোয়া কি আমি করবো না? আপনারা করবেন না? আপনাকে মেরে ফেললে আমার দোয়াটা দিয়ে করবে। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দেয়, সকলে বলে আল্লাহুম্মা আমিন। যাতে ভদ্রলোক হন। আমার আল্লাহ বলেন যারা মুমিন তাদের মধ্যে সবর থাকবে, সত্যবাদিতা থাকবে, তারা অত্যন্ত পোলাইট হবেন। ধমক মারবেন, চুপ করে বসে থাকবো, কথা বলবে না। এখানে আবার আমরা দেশের নানান জাতের কথা কয়, নরম চোষ। কথা ঠিক না? আমার নিজের চোখে দেখ কচুয়াতে আমার সমাজ বা আমার গোষ্ঠী রীতি অত্যন্ত শক্তিশালী, দৌলতলা মানুষ আমি, কিন্তু আমার বাপের এটা নরম চোষ। কেন জানেন? আমার আব্বার একটু ধমক দিলেও কথা কয় না, উদাহরণ দিলেও কথা কয় না, চুপচাপ থাকে। যদি জিজ্ঞেস করে আপনি কথা বলেন না, দূর তো বলে মানুষের কি কয়ে গেল তো কান দিয়া লাভ নাই। আর মানুষের কই কি সুস মানুষ লড়ে ধরে না, নাউজুবিল্লাহ পড়েন না। কি হয়েছে দেখেন, আমি যখন একটু গরম হয়েছি কেন বলছেন? আমার আব্বারে ডরায় না, আর আমার ডরিস হয়ে যায়। অর্থাৎ আমরা এত অসভ্য হয়ে গেছি যে ভদ্রলোকের দাম দিতে চিনলাম না। তাকে দাম দেন যে সবর করে, ভদ্রতা করে, মনে রাখবেন তার খাতিরে আপনার ঘরে আল্লাহ পাক শান্তি নাজিল করে দেবেন। ওলি আল্লাহ দেখতে মানুষ দেশ থেকে দাঁড়ায় দৌড়ায় না, তারাই চিন্তা নিয়ে জুতা দাবাই দিয়া দৌড়ায়, অপবাদ দিয়া দৌড়ায়, ওলি আল্লাহ দৌড়ে। আল্লাহকে কিরে গজব দেশ থাকে কথা তুমি যে কইছ মায়া করতাম, সবর করতাম, আল্লাহ সবর করছি, মাফ করে দিছি। সুবহানাল্লাহ। আসলে আমরা মনে করি যে ভদ্র এমন একটা দুর্বল মানুষ। না না না, ভদ্র লোক দুর্বল নয়, তার গায়ে হাত দিলে আমার আল্লাহ হাত দিয়ে দিবে আপনাকে। সুবহানাল্লাহ। গরিবের উপর যদি আপনি হামলা করেন, অসহায় ভদ্রলোক ভালো মানুষ মুমিনের উপর হাত দিলে আল্লাহ কিছু তোর হাতটা আমি সাইজ করে বললাম, আল্লাহ আপনাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ বলুন। আপনার লাঠি লাগবে না। এই জন্য আমার পরিবারকে আল্লাহ অনেক কিছু দান করছেন, আশা করি আরো দিব। কারণ আমি নিজে সবরই এখতিয়ার করি, ফসাদের দিকে আমি যাই না। কারণ আমি একটা কথাই জানি, সবরের উপরে আল্লাহ পাককে খুশি করার আর কোন হাতিয়ার নাই। সুবহানাল্লাহ। কাজে আপনি যদি সবর না করেন, পীরের সাথে কিরকম আছেন? ভদ্র। তারপর দেখুন ওয়াল মুনফিকিন, মুমিন হলো ওই আল্লাহর বান্দা যেই মুমিন নিজের কামাই করা টাকা পয়সার থেকে আল্লাহর পথে দান করে দেন। সুবহানাল্লাহ। আপনারা দান করেন কিনা? এটা তো আপনাদের মধ্যে আছে কিনা? নাই? এই মাহফিলকে আসমান কে করছে? আলহামদুলিল্লাহ করুন। একটা খাইছো তো মাশাআল্লাহ ভালোই আছে। আর আল্লাহ বলেন যারা মুমিন দান করে, দানের পাওয়া সবচাইতে বেশি। যদি কোন আল্লাহর বান্দা দান করে, কোন গুনাহ করে, আল্লাহ কয় মাফ করে দাও, কারণ তিনি দান করেছেন তেনার রিজিক থেকে। সুবহানাল্লাহ বলুন। নামাজ পড়া সব, দান করা বড় কঠিন কাজ, ঠিক না? ঠিক। আপনি দেখেন মসজিদে যতটি মানুষ নামাজ পড়ে সবাই দান করে, কথা কথা দান করেনি। আমার লোকটা সে নামাজ বইতে হবে, যদি কোনো কষ্টটি এত আছে না নাই? আমি কার কিছু বলবো না, আপনাদের কষ্টই আছে। সুলাইমান নবীর দরবারে এক পাখি যায়, বললো হুজুর আমার একটা বিচার। সুলাইমান নবী কি বিচার? ওই আপনার ওই নওয়াজে একটা উম্মত আছে, এর বিরুদ্ধে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর দরবার কি দরবার দেখছেন? পাখিও যায় বিচার দেয়। হুজুর আপনাদের যদি ছেলে মেয়ের কদর থাকে, আমার কি থাকে না? কয় হ। আবার আল্লাহর নবী আপনার ওই উম্মত আমার বাচ্চা বড় হতে দেয় না, বাচ্চারা চোখ ফুটলে একটু বড় হলে উঠতে পারে না,
এর আগে আপনার উম্মত আমার বাচ্চাগুলা গাছ থেকে পেড়ে খাবারে বক্ষণ করে দেয়। হুজুর আমার কলিজায় মানে না গো, এত কষ্ট করে বাচ্চাদের আপনার উম্মত সেটা সাবার করে দেয়। আমি বিচার দিলাম, ও নবী সুলাইমান, আপনার সন্তানদের দিকে তাকাইয়া আমার সন্তানদের দিকে আপনি রহম করুন। সুবহানাল্লাহ। সুলাইমান নবী দেখে উম্মত আছে, এই আসতে তো জিহুর আছে, বাচ্চা খাইবে না আর কি আর আপনি যখন না করছেন তার কি করতে দেখাইস না। পরের মাসে পাখি আইসা বিচার দেয়, হুজুর গোড়ার ডিম কি আপনার উম্মত আমার বাচ্চা খাই বলেছে। আরে বাচ্চা খাইছিস কম খাইছি কেন খাইলি? স্বভাবের দোষ। কিসের দোষ? স্বভাবের দোষ করবো চিন্তা করে নিয়েছিলাম মরবার আগে। দেখেন যারা বেশি বিড়ি খাই অভ্যাস, বড় হয়ে উঠে গেলে পিঠে নেয় দেখেন, জানে না। আর যারা নামাজ পড়ে অভ্যাস করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? আমার ভাইয়েরা সুলাইমান নবী আবার নিষেধ করলেন। তৃতীয়বার নিষেধ করার পর একটা নিয়ে আসো, দেরি করো না, 12 বাজে। সকলে বলি নারে তাকবীর, নারে রিসালাত, পীর সাহেব কিবলার আগমন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব কিবলার আগমন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আমার সহ্য হয় না রাবেয়ারে, আমার খানা কাবা যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, ওইটার থেকে তুমি যে আমার প্রেমে কাঁদতে আসো, আমি আল্লাহ আমার প্রেমে কান্দাটারে বেশি বেশি ভালোবাসলাম। আল্লাহ পাকের বান্দা বলে কি করতে হবে? সবর করতে হবে। কি করতে হবে? আরে জোরে কন্যা কি করতে হবে? যাইতে হবে কবরে, হবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে মোহাম্মদে হাসরে, হিসাব দিতে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। দেখি তো কবরে আযাব কেউ দেখি তো, ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইয়া